নমস্কার দর্শক বন্ধু, আজ তৈরি করব মটরশুঁটির কচুরি। আর এই মটরশুঁটির কচুরিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম মটরশুঁটি। এবার এই মটরশুঁটিগুলোকে আমি একটি মিক্সি বলে নিয়ে নিয়েছি। আর এই মটরশুঁটির মধ্যে আমি এখানে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার এই মটরশুঁটিগুলোকে খুব ভালো করে আমি পেস্ট করে নেব। দেখো, আমি এখানে খুব ভালোভাবে মটরশুঁটিগুলোকে এখন ফাইন পেস্ট করে নিয়েছি, এর মধ্যে যাতে একদমই কোনো দানা না থাকে। তোমরা দেখতেই পাচ্ছ। এবার এটাকে আমি একটা সাইড করে দিলাম। এবার মটরশুঁটির কচুরি তৈরি করার জন্য যে ময়দার ডোটা তৈরি করতে লাগে, আমি তার জন্য এখানে মোটামুটি 300 থেকে 350 গ্রাম ময়দা আমি এখানে নিয়ে নেব। দেখো, আমি মোটামুটি এখানে 3 থেকে 3.5 কাপ ময়দা আমি ব্যবহার করেছি। এবার এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি সুজি। আমি এখানে 1.5 চামচ সুজির ব্যবহার করলাম। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ অথবা সল্ট। সাথে আমি দিয়ে দিচ্ছি একটু সুগার অথবা চিনি, এবং সাথে ব্যবহার করছি একটু ঘি। এই সবগুলো উপকরণ দিয়ে আমি এই ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব, যাতে এর ময়ামটা খুব ভালো হয়। দেখো, এরকম প্রেস করে করে আমি এই ময়দার ময়ামটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি, যাতে ময়দার এই কচুরিটা যাতে খুব সুন্দর এবং সফট হয়। দেখো, এবার একটা জায়গায় এরকম ডিপ মতো করে দিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে নিচ্ছি, এবং জলটা 3 থেকে 4 বার দিয়ে দিই আমি এই ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখো, আমার ময়দাটা পুরোপুরি মাখা কমপ্লিট হয়ে গেছে। দেখো, এটা কতটা সফট হয়েছে তোমরা দেখলেও বুঝতে পারছো। এবার এটাকে আমি রেস্টিংয়ে রেখে দেবো, কিন্তু রেস্টিংয়ে রাখার আগে আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি সাদা তেল। দিয়ে আমি ময়দার ডোটাকে একটু ভালো করে সাদা তেল মাখিয়ে এবার এটাকে 15 থেকে 20 মিনিট রেস্টিংয়ে আমি রেখে দেবো। এবার আমরা তৈরি করব এই কড়াইশুঁটি কচুরির পুরটাকে। আমি পুর তৈরি করার জন্য একটি প্যান নিয়ে নিয়েছি, এবং প্যানে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিলাম, এবং তেলটা গরম হয়ে এলে পরেই আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটু হিং, যাতে গন্ধটা খুব সুন্দর হয়। আর হিং ছাড়া কচুরি একদমই সম্ভব নয়। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু কালো জিরা, সাথে আমি দিয়ে দিচ্ছি একটু আদা পেস্ট। দিয়ে এগুলোকে আমি খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখো, এটাকে আমি 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত একটু ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি যে ফাইন পেস্ট করা ছিল কড়াইশুঁটির, সেই পেস্টটাকে দিয়ে আমি এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে ব্যবহার করব একটু ব্ল্যাক সল্ট, আর সাথে আমি দিয়ে দিচ্ছি রেগুলার সল্ট অথবা লবণ, যেটা আমরা সবসময় ঘরে ব্যবহার করে থাকি। এবার এগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে একটু অ্যাড করছি ছাতু আর চিনি। এবার এই ছাতু আর চিনিটাকে খুব ভালো করে এই কড়াইশুঁটির পেস্টের মধ্যে মিশিয়ে দিয়ে খানিকটা নেড়েচেড়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের কড়াইশুঁটির পুরটা। এবার দেখো বন্ধুরা, আমি যে ডোটা তৈরি করেছিলাম ময়দার, কতটা সফট হয়েছে। দেখো, এবার এটাকে আমি ভালো করে 2 থেকে 4 বার এরকমভাবে পেস্ট করে নিচ্ছি। তাতে কী হবে, আমাদের লেচিটা কাটতে খুব সুবিধা হবে। এবার দেখো, আমি এইভাবে একটা একটা করে ছোটো ছোটো আকারে লেচি করে নিয়েছি। এবার এই গোল্লাগুলোর মাঝখানে বুড়ো আঙুলটা দিয়ে একটু চেপে চেপে আমি একটু গর্তর মতো আকার করে নিয়েছি। এর মধ্যে আমি এবার এই কড়াইশুঁটির পুরগুলোকে দিয়ে দেবো। দিয়ে আমি খুব ভালো করে এর মুখটাকে সিল করে দেবো। দেখো, আমি কিভাবে সিল করছি তোমরা দেখতেই পেলে। ঠিক সুন্দরভাবে আমি এই ময়দার ডোর সিলটাকে সুন্দরভাবে তৈরি করে নিয়ে আমি এটাকে একটা সাইডে করে রাখলাম। একই রকমভাবে আমি আরেকটা লেচিও কমপ্লিট করে নিচ্ছি। দেখো, এই পুরটাকে মাঝখানে দিয়ে আমি খুব সুন্দরভাবে এর মুখটাকে বন্ধ করে দিচ্ছি, যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে।
এবার দেখো বন্ধুরা, আমি এই পুর ভরা লেচিগুলোকে এবার আমি একটা একটা করে বেলে নেব। আমি একটু সামান্য তেল এখানে দিয়ে নিলাম যাতে বেলতে সুবিধা হয়। এবার একটা বেলনার সাহায্য আমি এই গোল্লাগুলোকে একটু ভালো করে বেলে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি যে বেলেছি এর পাশগুলো দেখো একদমই ফাটেনি। এটাই হচ্ছে ফাইন পেস্টের একটা বিরাট বড় ব্যাপার। পেস্টটা খুব ভালোভাবে হলে পরে তাহলে পরে এর সাইডগুলো ফাটবে না। তোমরা দেখে বুঝতেও পারছো আমি সব লিচুগুলোকে এরকমভাবে বেলে রাখলাম। এবার আমি কড়াইতে তেল গরম করতে দেবো। এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি এই কচুরিগুলোকে ভাজার জন্য। দেখো আমাদের তেলটা গরম হয়ে এসছে। এরপরে আমি একটা একটা করে এই কচুরিগুলোকে ছেড়ে দেবো। খুব ভালো করে একটু এপাট ওপাট উল্টে নিলে পরেই আমাদের রেডি হয়ে যাবে কড়াইশুঁটির কচুরি। তো দেখো বন্ধুরা, আমি খুব ভালোভাবে এই কচুরিগুলোকে একটা একটা করে ভেজে নিচ্ছি। দেখো কচুরিগুলো খুব সুন্দর ফুলছে, দেখতেও কতটা সুন্দর লাগছে। আর এই রকম কড়াইশুঁটির কচুরি শীতকালে খেতে খুবই ভালো লাগবে। এটা তুমি যে কোনো তরকারির সাথে, আলুর দমের সাথে তোমরা আরামসে এই কচুরিটা খেতে পারো। তো যাই হোক, আমাদের কড়াইশুঁটির রেসিপিটা আজকে এই অবধিই থাকলো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখো আমাদের কড়াইশুঁটির কচুরিটা কতটা সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। ভিতরে সুন্দরভাবে পুরগুলো একদম লেগে গেছে। দেখো এটা যে কোনো তরকারির সাথে তোমরা খুব ভালো খাবে। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম।